হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আবারও চলে এসেছি নবান্ন পালন করতে। তো আজকে এসেছি বাড়িতে। তো সকালে জমিয়ে নবান্ন খাওয়া থেকে শুরু করলাম ভিডিওটা। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফল, মিষ্টি, ক্ষীর, দুধ, কলা, চাঁচি, চিড়ে সব কিছুই আছে। সঙ্গে আছে মায়ের হাতে সুন্দর চাল মাখা। তো চলো সবাই মিলে এখন জমিয়ে খেয়ে নিই। এদিকে বরমশাই তো খেতে শুরু করে দিয়েছেন আর ওর মুখ থেকে বুঝতেই পারছো কতটা মানে জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমরাও এখন খেয়ে নিই। ওম পুনাং ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী না বিদ্যাসমা ষষ্ঠী না। তো এখন আমাদের গ্রামের ঠাকুর বেরিয়েছেন গ্রাম ঘুরতে, মানে আমাদের বাবা ধর্মরাজ। তো তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমার সোনামাম্মা দেখো ঢাকের তালে নেচে ক্লান্ত হয়ে গেছে, এখন পাপার কোলে উঠে আদর খেতে হবে। তো যাই হোক, আমরা একটু বেরিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে দেখাই তোমাদের মা কতদূর রান্না কমপ্লিট হলো। তো দেখতেই পাচ্ছ যে মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে এখন ভাজাভুজি চলছে, মানে নবান্নতে যে ভাজাভুজি হয়ে থাকে 5 রকম 7 রকম, অনেকে 9 রকমও করে থাকে। তো আমাদের কত রকম হয়েছে সেটাই তোমাদের দেখাবো চলো। তো এখন এখানে দেখতে পাচ্ছি পুয়ো ভাজা হয়েছে, কলাইয়ের ডালের গুড় পিঠে ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে। তো আরও অনেক ভাজা আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখতে পাবে। আর এখানে মা রেখেছে মানে কামরাঙা কেটে রেখেছে এটা চাটনি করার জন্য। আর এদিকে সোনামাম্মাকে দেখো মানে চারিদিক ও দৌড়ে বেড়াচ্ছে। ওই যে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে বাতাসা, তোমরা দেখতেই পেলে বাবা ধর্মরাজের পিছন পিছন অনেকেই বাতাসা মানে ছড়াচ্ছিল। তো সেই বাতাসাই ঠাকুরের প্রসাদ। তো সেটাই মাম্মা নিয়ে এসছে। এখন দুটো হাতে দুটো বাতাসা নিয়ে ও এখন খাচ্ছে। যদিও কিছুই খাবে না, তাও বাচ্চা মানুষ। তো যাই হোক হাতে নিয়েছে, এখন খেলা করছে ওই দুটোকে নিয়ে। তো দেখো সোনাই এখন চারিদিকে এখন দৌড়ে বেড়াচ্ছে। তো চলো মায়ের রান্না কতদূর হলো আরও একবার দেখে আসি। এদিকে দেখতে পাচ্ছি মা করেছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এদিকে এখন মূলো ভাজা চলছে। আর এদিকে এখন আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর আসছেন। তো চলো দেখা যাক। আর এদিকে দেখো সোনামাম্মা কি করছে। মা সমস্ত রান্না কমপ্লিট করে মা অন্নপূর্ণাকে মানে খাবার নিবেদন করে এখন সোনাইকে খেতে দিয়েছিল। সোনাই এখন সমস্ত ভাত তরকারি মাছ সমস্ত ফেলে ও এখন গুড় পিঠে খাবে। তো সেটা নিয়ে এখন দৌড় দিচ্ছে। আর এদিকে দেখো সোনাইয়ের দুষ্টুমির কোনো শেষ নেই। ও এখন ছোট্ট একটা বালতি নিয়েছে, তো সেটা নিয়ে এখনও জল ভরবে। মানে এরকম একটা পিচ্চি দুষ্টু মেয়ে যদি বাড়িতে থাকে তো সময় যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। আর এত সুন্দর লাগে এই মুহূর্তগুলো, মনে হয় এই মুহূর্তগুলো যেন শেষ না হয়। তো চলো মুহূর্তগুলো তো আর ধরে রাখার নয়, সময় তো একদম পেরিয়েই যায়। প্রত্যেকটা দিনই পেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় ঘন্টা। তো যাই হোক চলো যতটা পারা যায় এই মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করব। আর সোনামাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন বাড়িতে জামাইকে খেতে দেওয়া হচ্ছে, মানে আমার বরকে। তো শুধু বরকে না, আমরা সবাই একসঙ্গেই খেয়ে নেব। তো কলা পাতায় ভাত বা পদ্ম পাতায় ভাত খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো ভীষণ ভালোবাসি, শুধু কলা পাতা পদ্ম পাতা না, যে কোনো পাতায় ভাত খেতে, মানে যে শাল পাতাগুলো হয় সেগুলোতেও ভাত খেতে আমরা ভীষণ পছন্দ করি। আর যাই হোক চলো নবান্ন উৎসব একদম কমপ্লিট হয়েছে, খুব ভালোভাবে আমরা নবান্ন উৎসব পালন করেছি। আর এটা হলো পরদিন রাত্রে, মানে পরদিন রাত্রে সকলের আবদার আমার কাছে যে ওরা হারিয়ালি কাবাব খাবে। তো চলো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আর এই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। টাটা।